বন্ধুরা, রথের মেলা তো চলে এসেছে। চলো বানিয়ে ফেলি রথের মেলায় স্পেশাল মিষ্টি রসালো খাজা, সেটা আবার বাড়িতে বসে। এটা যদি একবার খাও তাহলে মনে হবে না মেলায় গিয়ে খাজা কিনে খেতে। চলো রেসিপিটা শুরু করব। রেসিপিটা পারফেক্টলি করার জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক। আচ্ছা, ড্রিম কিচেন উইথ ভিলেজপুরের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন রেসিপিটা শুরু করছি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো রেসিপিটা শুরু করব। এর জন্য প্রথমে নিয়েছি দেখো ময়দা। এখানে 500 গ্রামের মতো ময়দা নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। তো ঘিটা তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, তবে ঘিটা দিলে কি হবে, টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে, সেটা কিন্তু খেয়াল রাখবে। যার জন্য এখানে আমি 3 থেকে 4 চামচ ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 3-4 চামচ সাদা তেল। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর দেখো এভাবে একটা ডেলা যখন হবে তখনই বুঝবে যে ময়দাটা পারফেক্টভাবে মাখা হয়েছে। আচ্ছা, এর মধ্যে 1 চিমটি দিয়ে দিলাম খাবার সোডা। এটা আগে দেওয়া দরকার ছিল, তো খেয়াল ছিল না। তো খাবার সোডাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। অল্প অল্প করে জলটা দেব অবশ্যই, কারণ বেশি পাতলা হয়ে গেলে কিন্তু তখন আবার এক্সট্রা করে ময়দা মেশাতে হবে। সে বুঝে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ ডোটা খুব বেশি নরম নয়। এবার আমি ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট সাইডে রেখে দিলাম। আর এদিকে দেখো নিয়েছি একটা বাটি, বাটির মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। আচ্ছা, এবার তেলের মধ্যে আমি কিছুটা কর্নফ্লাওয়ার গুলে নেব। এটা আমার পরে কাজে লাগবে, সেটা তোমরা দেখতেই পাবে। তো কর্নফ্লাওয়ারটা যদি তোমাদের কাছে না থাকে, এখানে তোমরা ময়দাটাও দিয়ে নিতে পারো, তবে চেষ্টা করবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার। এবার কর্নফ্লাওয়ার দিয়ে আমি তেলের সাথে দেখো খুব ভালোভাবে একটা ক্রিমের মতো বানিয়ে নিলাম। আচ্ছা, এটা আমি সাইডে রেখে দিচ্ছি। আর যে ময়দাটা মেখে নিয়েছিলাম সেটা এবার নিয়ে নিলাম। তো ময়দাটা দিয়ে আমি এবার ডো বানিয়ে নেব। তো আমি 500 গ্রাম ময়দায় এখানে আমি 6খানা ডো বানিয়ে নেব। দেখতে পাচ্ছ 6খানা ডো বানিয়ে নিয়েছি, বেশ বড় বড় সাইজের। এবার এক একটা করে ডো নিয়ে আমি রুটির মতো করে বেলে নেব, তবে রুটির থেকে একটু মোটা হবে, তোমরা দেখতেই পাবে। তো একটা ডো আমি নিয়ে নিলাম। আর বন্ধুরা, এখানে কিন্তু আমি অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে বেলবো। তোমরা এখানে ময়দা দিয়ে বেলতে পারো, তবে কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু ভালো হবে। চেষ্টা করবে কর্নফ্লাওয়ার দেওয়ার। আচ্ছা, তো কর্নফ্লাওয়ার দিয়ে দেখতেই পাচ্ছ আমি একটা রুটি বেলে নিয়েছি। একইভাবে আমি সমস্ত রুটিগুলো বেলে নেব। তো বন্ধুরা, সমস্ত রুটিগুলো আমার বেলা হয়ে গেছে, 6খানা রুটি হয়েছে এখানে। এবার এখান থেকে আমি একটা রুটি নিয়ে নিলাম। কর্নফ্লাওয়ার আর তেলটা যে আমি আগের থেকে গুলে রেখেছিলাম সেটা দেখো অল্প অল্প করে এই রুটিটার উপরে দিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু দিতে হবে, আমি যেভাবে করছি। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, নাহলে কিন্তু বুঝতে পারবে না যে কেমন করে বানাচ্ছি। আচ্ছা, এবার এক একটা রুটি আমি এর উপরে চাপিয়ে দিতে থাকবো। এক একটা রুটি দেবো, আর তেল আর কর্নফ্লাওয়ার গোলাটা দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নিয়ে আবার তার উপরে আরেকটা রুটি দেব। একইভাবে আমি পুরো রুটিগুলো একসঙ্গে লাগিয়ে নেব। দেখতেই পাচ্ছ কেমন করে করছি, চেপে চেপে খুব ভালো করে সুন্দর করে লাগাবে। তো সমস্ত রুটিগুলো আমার লাগানো হয়ে গেছে। এবার আমি একটা রোল করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কেমন করে করছি। আর সবশেষে যে উপরে যে রুটিটা থাকবে তার উপরে কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে, নাহলে কিন্তু এই রোলটা খুব ভালো করে সিল করা হবে না। আচ্ছা, খুব ভালো করে লাগিয়ে নিয়ে একটু গোল করে চেপে চেপে নিয়েছি। এবার দেখো দু সাইড দিয়ে কেটে আমি একটু বাদ দিয়ে দিলাম। এবার আমি যেমন সাইজের খাজাগুলো বানাবো সেই রকমভাবে আমি খাজাগুলো শেপ দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর আমি কিন্তু এক্সট্রাভাবে বেলবো না, এভাবে হাত দিয়ে চেপে সুন্দর করে রাখবো। তো দেখো আমি বেশি কিন্তু বড় করিনি, আর এগুলো যখন ভাজবো ফুলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো এরকমই আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি।
আর বন্ধুরা, এই খাজাটা যদি তোমরা বানিয়ে একবার বাড়ির সবাইকে খাওয়াও, দেখবে আর একদমই বাইরের থেকে কিনে খেতে ইচ্ছে করবে না। তখন মনে হবে না রথের মেলায় গিয়ে খাজা কিনে খাই, এমনটা আর কখনোই মনে হবে না। মনে হবে বাড়িতে একটু কষ্ট করে বানিয়ে নিই। তাও খুব বেশি ঝামেলা কিন্তু একদমই লাগে না। তোমরা দেখতেই পাচ্ছ, অল্প সময়ের মধ্যেই তোমরা রেসিপিটা বানিয়ে নিতে পারবে। দেখতে পাচ্ছ আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো এখান দিয়ে আরও দুটো গজা হবে, তো ওটা সাইডে রেখে দিলাম, পরে কাটবো। আর দেখো আমি কেমন করে করছি, এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে একটু লম্বা মতো শেপ দিয়ে নেব। তো একটা থালার মধ্যে আমি গজাগুলো সাজিয়ে রাখছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, এটা হচ্ছে খাজা। তো বারবার আমি গজা বলে ফেলছি, তো এটা কিন্তু খাজা। তো দেখো আমি কেমন করে করছি। সমস্ত খাজাগুলো কিন্তু আমার রেডি করা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। এবার আমি খাজাগুলোর জন্য শিরাটা বানিয়ে নেব। প্রথমেই দেখলে আমি উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিয়েছি 1 বাটি চিনি। আমি 500 গ্রাম ময়দা নিয়েছিলাম, তার জন্য দিলাম 250 গ্রাম চিনি, আর দিয়ে দিলাম 1 বাটির থেকে একটু কম জল। এবার খুব ভালোভাবে শিরাটা বানিয়ে নেব। 2টো এলাচ দিয়েছি এর মধ্যে। আর দেখো দিয়ে দিলাম সামান্য একটু লেবুর রস, কারণ লেবুর রসটা দিলে কি হবে, শিরাটা আর জমবে না। আচ্ছা, এবার দেখো আমি একটু নিয়েছি গোলাপ জল, যেটা বিরিয়ানিতে দেওয়া হয়। এখান থেকে সামান্য একটু গোলাপ জল নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এতে কী হবে, খুব সুন্দর একটা গন্ধ আসবে। আর তোমরা এলাচ দিয়েছি যেহেতু, গোলাপ জলটা নাও দিতে পারো, তো আমি দুটোই দিয়ে দিলাম। এবার শিরাটাকে আমি একটু জাল করে নেব। 2-3 মিনিট জাল দিলে শিরাটা কিন্তু রেডি হয়ে যাবে। খুব বেশি জাল দেওয়ার কিন্তু একদমই দরকার নেই। তো শিরাটা বন্ধুরা প্রায় আমার রেডি হয়ে গেছে। এবার আমি শিরাটা নামিয়ে রেখে দেব। আচ্ছা চলো এবার খাজাগুলো ভেজে নিই। তার জন্য দেখো উনুনে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার দিয়ে দেবো সাদা তেল। এই খাজাটা কিন্তু একটু অন্যরকমভাবে ভাজতে হবে, তো চলো দেখে নাও। এবার তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, একদম হালকা গরম অবস্থায় তেলের মধ্যে আমি খাজাগুলো দিয়ে দেব। দেখতেই পাচ্ছ তোমরা তেলটা কতটা গরম হয়েছে। এটার মধ্যে কিন্তু হালকা করে তুমি যদি আঙুল চোবাও তাও কিন্তু দিতে পারবে, এতটাই গরম হয়েছে। তো এবার আমি যে কটা হবে আমি সেই কটা খাজা তেলের মধ্যে দিয়ে দেব। খুব বেশি দেব না, কারণ এগুলো ফুলে কিন্তু ডবলেরও বেশি হয়ে যাবে, যার জন্য আমি 4-5টা দিয়ে দেব। আর উনুনের আঁচটা কিন্তু একদমই হালকা রাখতে হবে বন্ধুরা, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। খুব বেশি জোরে জাল দিলে কিন্তু উপরটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তো এখানে আমি 5খানা খাজা দিয়ে দিলাম। খুব বেশি নাড়াচাড়াও করব না, তাহলে লেয়ারগুলো খুলে আসবে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু প্রায় একটা সাইড হয়ে গেছে, আর একটু সময় নিয়ে ভাজতে হবে। আর লেয়ারগুলো দেখো কত সুন্দর বোঝা যাচ্ছে। একটু সময় নিয়ে হালকা আঁচে গজাগুলো আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা গজাগুলো দেখো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, আর একটু সময় লাগবে গজাগুলো ভাজতে। তো এবার আমি তেল ছেঁকে তুলে নেব। তেল ছেঁকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। তো তেল ছেঁকে তুলে সঙ্গে সঙ্গে কিন্তু যে আমি শিরাটা বানিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব। তো এত সুন্দর খাজা বন্ধুরা তোমরা মেলায় গেলেও কিনতে পাবে না, এতটা সুন্দর হয়েছে। তো এবার আমি আরও কিছুটা খাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই খাজাগুলো ভাজা হতে থাক, আর এদিকে আমি যে খাজাগুলো তুলে নিয়েছিলাম আগের থেকে ভেজে, সেগুলো আমি চিনির রসের মধ্যে দিয়ে দিচ্ছি। তো চিনির রসের মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে মিশিয়ে নেব। খুব বেশি সময় কিন্তু রাখার একদমই দরকার নেই, 2-3 মিনিট রাখলেই হয়ে যাবে। আর বেশিক্ষণ রাখলে কিন্তু খাজাগুলো একদম নরম হয়ে যাবে। তো 2-3 মিনিট একটু রেখে
তারপরে কিন্তু নামিয়ে ফেলতে হবে। 2-3 মিনিট হয়ে গেছে চিনির রসের মধ্যে রেখেছি। এবার চিনির রসের থেকে আমি খাজাগুলো তুলে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে, আর চিনি রসের মধ্যে ভিজে খাজাগুলো আরও বড় হয়ে গেছে। তো এত সুন্দর দুর্দান্ত একটা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ছোট্ট পরিবারের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন অন করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থাকবে। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই রেসিপিটা বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক কমেন্ট করে দিও বন্ধুরা। তোমরা লাইক কমেন্ট করলে কি হয়, নতুন নতুন ভিডিও করার ভীষণ উৎসাহ বাড়ে। আর এই রেসিপিটা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খেয়েও দেখবে বাড়ির সবাই ভীষণ খুশি হয়ে যাবে, বাচ্চা থেকে বুড়ো সবাই ভীষণ মজা করে খাবে। তো চলো নতুন একটা রেসিপিতে নতুন একটা দিনে বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।